আজ আমরা জানবো গ্লাইকোলিক অ্যাসিড কখন ব্যবহার করব না। স্কিন কেয়ার জগতে গ্লাইকোলিক অ্যাসিড খুবই জনপ্রিয় একটি উপাদান, তবে কিছু সময় গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার আমাদের স্কিনে উল্টো রিঅ্যাকশন হতে পারে। তাই চলুন জেনে নেই কখন আমরা গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করব না। যাদের ত্বক খুব সহজেই লাল হয়ে যায়, চুলকায় বা জ্বালা করে, তাদের জন্য গ্লাইকোলিক অ্যাসিড অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে পারে। যদি মুখে কোনো কাটাছেঁড়া, ব্রণের ক্ষত, ইনফেকশন বা সানবার্ন থাকে, তাহলে এই অ্যাসিড ব্যবহার করলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। রেটিনল, স্যালিসিলিক অ্যাসিড বা অন্য এইচএ বা বিএইচএ এগুলোর সাথে একসাথে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করলে ত্বক অতিরিক্ত রুক্ষ ও সেনসিটিভ হয়ে যেতে পারে। গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের সূর্যরশ্মির প্রতি বেশি সেনসিটিভ করে তোলে। তাই যদি আপনি নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করেন বা রোদে অনেকটা সময় কাটান, তাহলে এটি ব্যবহারে ক্ষতি হতে পারে। এছাড়া অনেকেই বলে থাকে গর্ভাবস্থায় এটি নিরাপদ, তবুও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো। বিউটি ও স্কিন কেয়ার রিলেটেড আরো বিস্তারিত জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইমার্টো স্কিন কেয়ার।